কলার স্যার, এই বড় লোকের বেটি, তোরা নিজেদের কি মনে করিস? হ্যাঁ, অটো চালকরা কি মানুষ না? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একজন অটোওয়ালা হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? আসলে তোদের মতো ছোট লোকের জাতটাই এমন। ভাই, মিস্ত্রিপাড়া যাবেন? না ম্যাডাম, যাব না। যাবেন না মানে? কেন যাবেন না? ম্যাডাম, ইফতারির সময় হয়ে গেছে তো, এখন আমি দূরে কোথাও যাব না। আরে দূরে কোথায়, এই তো কাছেই তো মিস্ত্রিপাড়া। আহা ম্যাডাম, বললাম তো আমি যাব না, সামনে আরো অটো আছে, আপনি দেখে নেন না। অটোওয়ালাদের ঢং দেখার বাঁচি না। আমাকে মিস্ত্রিপাড়া পর্যন্ত নামিয়ে দিয়ে আসো তো। ম্যাডাম, আমি তো রোজা, কিছুক্ষণ পরই আজান দেবে, আমার ইফতারি করতে হবে, আমি এখন কোথাও যেতে পারবো না, আপনি অন্য একটা অটো নিয়ে যান। আজান দিবে তো কি হয়েছে, রাস্তায় ইফতারি করে নিও। না ম্যাডাম, আমি রাস্তায় ইফতারি করতে পারবো না, তাছাড়া মিস্ত্রি পাড়া থেকে আসতে গেলে জামাত শেষ হয়ে যাবে, আমার নামাজ পড়তে হবে। ম্যাডাম, আপনি কষ্ট করে অন্য একটা অটো নিয়ে চলে যান। এই রোজার মাসে কি ভণ্ডামি শুরু করছো তোমরা? এর জন্য না তোমাদের মতো অটোওয়ালাদের কোনোদিনও উন্নতি হয় না, যত সব অশিক্ষিত কোথাকার। এই অটোওয়ালা, আমাকে মিস্ত্রিপাড়া নামাই দিয়ে চল। ম্যাডাম, এখন তো যাওয়া সম্ভব হবে না। এই তোরা কি ভণ্ডামি শুরু করেছিস রোজার বাহানা দিয়ে, বলতো? আচ্ছা যাই হোক, টাকা বাড়িয়ে দেবো, চল। আপনি 3 গুণ টাকা বাড়িয়ে দিলেও আমি যেতে পারবো না। আপনি একটা কাজ করুন, অন্য অটো নিয়ে চলে যান। এই এত ভাব কিসের? হ্যাঁ, চালাস তো অটো, তারপর মুখে মুখে তর্ক করিস না। এমন ভাব দেখাচ্ছিস যে রোজা তুই একাই রাখিস, আর মানুষে রাখে না। কেন ম্যাডাম, অটো চালকরা কি মানুষ না? আর একটা কথা ম্যাডাম, কে কিভাবে রোজা থাকে কি থাকে না এটা আমার দেখার দরকার নেই। আমি যেতে পারবো না তো পারবো না, এটাই আমার শেষ কথা। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একজন অটোওয়ালা হয়ে আমার সাথে এইভাবে কথা বলছিস? আসলে তোদের মতো ছোট লোকের জাতটাই এমন। এই যে ম্যাডাম, এত ছোট লোক করছেন, আপনি তো অনেক বড় লোক, তাই না? তাহলে কেন অটোতে যাতায়াত করছেন? একটা কাজ করুন না, প্রাইভেট কার নিয়ে যান। আমি প্রাইভেট কার নিয়ে যাবো নাকি প্লেন নিয়ে যাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তোকে যেতে বলছে, তুই চল। আমি যাব না তো যাব না, আপনি এখান থেকে যান। তুই যাবি না কেন? তোকে যেতে বলছি, চল। আরে ম্যাডাম, আমি বলেছি তো যাব না, তাহলে কেন জোর করছেন? আজ গরিব বলে আমার গায়ে হাত তুলছেন? তোরা তো গরিব না, তোরা জমিদার। তোরা যদি গরিব হইতি না তাহলে আমার কথা শুনতি। আরে আপু, কি হয়েছে কি এখানে? আরে ম্যাডাম ছাড়ুন না। আরে ভাই দেখুন, আমি বললাম আমি একটু পরে ইফতারি করব, আর এই আপুটা আমার কোনো কথাই শুনছে না। আমি বললাম আমি যাব না, তার উপরে আমাকে শুধু মারতেছে। তোকে মারবো না তা কি করব? তোকে বললাম আমাকে আমার বাসায় নামিয়ে দিয়ে আয়, কিন্তু নামানোর তো নামগন্ধ নাই। উল্টা তুই আমার সাথে তর্ক করছিস। আর তোদের মতো ছোট লোকদের না আরো বেশি করে মারা দরকার। আরে ম্যাডাম, কি সমস্যা আপনার? হ্যাঁ, আপনি একটা মেয়ে মানুষ এখানে ছেলেটার গায়ে হাত দিচ্ছেন। গায়ে হাত দেবো না তো কি করবো? ওকে কতবার বলছিস যেতেও যাচ্ছে না কেন? আরে ম্যাডাম, আমি বললাম তো যাব না, আমি ইফতারি করব। তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাবে। চল। ম্যাডাম যাব না, আমার গলা ছাড়েন কিন্তু। ছাড়বো না। গলা ছাড়। এই বড় লোকের বেটি, তোরা নিজেদের কি মনে করিস? হ্যাঁ, অটো চালকরা কি মানুষ না? শ্রমিকরা কি মানুষ না? শ্রমিকরা শ্রম দিয়ে খায়, ভিক্ষা করে খায় না। তোদের মতো কিছু সংখ্যক মেয়েরা টাকার অহংকারে ডুবে আছে। শোন, শ্রমিকদের মাথা কখনো গরম করবি না। বাস ড্রাইভার, ট্রাক ড্রাইভার, অটো ড্রাইভার, ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, এরাও কিন্তু মানুষ। এদের মাথা যদি একবার গরম হয়ে যায় তাহলে এমন কিছু করতে পারে যা তোদের ধারণার বাইরে। তুই মেয়ে মানুষ তাই তোকে কিছু বললাম না, না হলে তোকে না মেরে ইফতারিও করতাম না। তুই এখন হেঁটে বাসায় যাবি। এই চলো সবাই, ইফতারের সময় হয়ে গেছে। এদের অ্যারেস্ট করুন। শাট আপ! চোর এরা নয়, চোর তুই। ম্যাডাম, গগন বাবুর ওটা কোন দিকে? ও আপনারা গগনবাবু রোডে যাবেন? আপনারা এখান থেকে সোজা যাবেন, সোজা যে ওইখান থেকে ডাইনে চলে যাবেন। আরে আমার ফোন! আরে ফোন! এই তো সেই ছেলে দুটি যারা আমার মোবাইল চুরি করেছে। এই চোর, তোরা আমার মোবাইল
আসছিস? আমার মোবাইল দে। ম্যাডাম, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমরা আপনার ফোন কেন নিব? এই চোর, আমি তোদের ভালোভাবে চিনে ফেলেছি। ভালোই ভালো আমার ফোন দে, না হলে আমি কিন্তু পুলিশ ডাকবো। ম্যাডাম, পুলিশ ডাকবে? ম্যাডাম, পুলিশ ডাকার কোনো প্রয়োজন নেই। পুলিশ অলরেডি চলে আসছে, তাকিয়ে দেখুন। স্যার দেখুন না, এরা আমার ফোন চুরি করে এনেছে। আমি এদের হাতে নাতে ধরেছি, এদের অ্যারেস্ট করুন। শাট আপ! চোর এরা নয়, চোর তুই। কারণ তুই এনার মোবাইল যেভাবে চুরি করে এনেছিস, ঠিক সেইভাবে এরাও তোর কাছ থেকে মোবাইল নিয়ে এসেছে। আঙ্কেল, আমার না একটু ইমার্জেন্সি কথা বলার প্রয়োজন ছিল। যদি আপনার ফোনটা একটু দিতেন, 1 মিনিট কথা বলতাম। ঠিক আছে মা, নাও কথা বল। হ্যালো, মেয়েটা গেল কোথায়? আমার ফোন, আমার ফোন আরে কাকা, কি হয়েছে? হয়েছে কি বাবা? এখানে হলুদ ড্রেস পরা একটা মেয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে চলে গেছে। এখন তো আর দেখছি না বাবা। আচ্ছা কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি পুলিশ নিয়ে আসেন, আপনার ফোন আমরা উদ্ধার করে দিচ্ছি। ঠিক আছে বাবা, চল, চল, ঠিক আছে, চল চল চল। এই নিন আঙ্কেল, আপনার ফোন। ধন্যবাদ বাবা, তোমাদের জন্য ফোনটা আজ আমি ফেরত পেয়েছি। তোকে দেখে তো শিক্ষিত মনে হয়, কিন্তু এরকম একটা নোংরা কাজ তুই কিভাবে করলি? আর শোন, জেলে এরা যাবে না, জেলে যাবি তুই। থাক বাবা, ও ছোট মানুষ, ভুল করেছে, ওকে ক্ষমা করি। দেখ, মনুষ্যত্ব কাকে বলে? যে চাচার সাথে এত খারাপ ব্যবহার করে তার ফোন চুরি করে এনেছিলি, সেই চাচাই তোকে ছেড়ে দেবার কথা বলছে। আই এম সরি আঙ্কেল, আমার ভুল হয়ে গেছে। আমি আজকের পর থেকে আর কখনো এমন কাজ করব না। আসলে আমি অনেক গরিব ঘরের সন্তান। আমার পরিবারে আমার মা খুব অসুস্থ। দয়া করে আমাকে পুলিশে দিবেন না, তাহলে হয়তো আমার মা বিনা চিকিৎসায় অসুস্থ অবস্থায় মারা যাবে। মা, তোমাকে দেখে তো শিক্ষিত মনে হয়, তুমি চাইলে তো অনেক ভালো চাকরি করতে পারো, তবে এই কাজ কেন করো মা? হ্যাঁ আঙ্কেল, আমি শিক্ষিত, কিন্তু টাকার অভাবে চাকরি না পেয়ে আমার স্বভাবটা খারাপ হয়ে গেছে। কিন্তু আঙ্কেল, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনোই এমন কাজ করব না, কখনোই না। ঠিক আছে মা, তোমার সমস্যা আমি বুঝতে পেরেছি। আচ্ছা মা, তুমি এই 500 টাকা রাখো, তোমার মার জন্য কিছু ওষুধ কিনে নিয়ে যাও। নাও মা, চলুন স্যার। ম্যাডাম, জীবনের প্রত্যেকটা মুহূর্ত আমাদের সংগ্রাম করে বাঁচতে হয়। হাল ছেড়ে দিলে সঠিকভাবে কখনো জীবন পরিচালনা করা যায় না। জীবন মানে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, এরই মাঝে আমাদের বেঁচে থাকতে হয়। আপনার মা অসুস্থ, তাই হয়তো আপনি এই কাজ করতে বেরিয়েছেন, কিন্তু ম্যাডাম, একটাবার আপনার মায়ের কথা ভেবেছেন? যদি আজকে আপনাকে এই পুলিশ ধরে নিয়ে যেত, তাহলে আপনার মা আপনাকে খুঁজতে খুঁজতে হয়তো যেতে পারত। তাই ম্যাডাম বলি কি, সৎপথে উপার্জন করুন। সৎপথে উপার্জন করলেই বুঝতে পারবেন এর ভিতরে আনন্দটা বিদ্যমান। অসৎ পথে টাকা ইনকাম করে আপনি সেই সুখটা কখনোই পাবেন না, যে সুখটা আপনি সৎপথে উপার্জন করে পাবেন। তাই অসৎ পথে উপার্জন করা থেকে বিরত থাকুন। আসি, ভালো থাকবেন। ও গড, গাড়িটা তাড়াতাড়ি খুলুন তো, আমি ভুল করে চাবিটা ভেতরে রেখে দিয়েছি। যত দ্রুত সম্ভব খোলার চেষ্টা করো, না হলে আমার বেশ ক্ষতি হয়ে যাবে। হ্যালো, আরে হ্যাঁ আমি আসছি। রাস্তায় দুর্ভাগ্যক্রমে আমি চাবিটা ভেতরে রেখে গাড়িটা লক করে ফেলেছি। আরে না, আমি অলরেডি একটা মেকানিককে ফোন দিয়েছি, সে কাজ করছে। আরে হ্যাঁ, তুমি একটা কাজ করো, ক্লায়েন্টদের একটু সময় দাও। আজকের রাইডটা যদি আমার পক্ষে না হয়, আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ আমি আসছি, রাখলাম। আরে ভাই, এখনো হয়নি? এতটুকু কাজ করতে এত সময় লাগে নাকি? আরে ম্যাডাম, আমি তো কাজ করছি, তাছাড়া এই কাজের উপর আমার 5-6 বছর অভিজ্ঞতা রয়েছে। আপনি কোনো টেনশন করবেন না, আমি কাজ করছি। আরে ভাই, 5 বছরের অভিজ্ঞতা থাকলে এত টাইম লাগার কথা না। জলদি করো, যত সব। ম্যাডাম,
জলদি জলদি করলে আপনার লকটাই খারাপ হয়ে যাবে। আরে যা হয় হোক, তুমি লকটা খুলে আমাকে মুক্ত করো তো। যদি বেশি দেরি হয় 1 টাকাও দিব না কিন্তু। আরে এত ফোন দিয়ে আর কি আছে, ওদের জাস্ট 15 মিনিট ওয়েট করতে বলো, আমি এর মধ্যেই চলে আসছি। আরে তুমি লক খুলে ফেলেছো, থ্যাঙ্কস গড। তুমি জানো না আমার কত বড় উপকার করেছো। তোমার বিল কত বলো? ম্যাডাম 500 টাকা। 500 টাকা? কি 500 টাকা? জি ম্যাডাম 500 টাকা। সাধারণ এতটুকু কাজ করে 500 টাকা? বাহ, তোমার কাজের তো অনেক ডিমান্ড। তা কি এমন কাজ করেছো? টাকা কি গাছে ধরে নাকি? ম্যাডাম এই 5 মিনিটের কাজ দেখে আপনি সাধারণ কাজ হিসেবে বিবেচনা করছেন। আপনি হয়তো জানেন না এই কাজটা শিখতে আমার 5 থেকে 6 বছর লেগে গেছে। যাই হোক, আমি তোমাকে 100 টাকার বেশি দিতে পারবো না। না না ম্যাডাম, এটা 100 টাকার কাজ না, আমাকে 500 টাকা দিন। নো, আমি 100 টাকার বেশি দিতে পারবো না। নিলে নাও, না হলে যাও। ফালতু আমার টাইম নষ্ট করো না, আমার অনেক কাজ পড়ে আছে। মাত্র 5 মিনিট কাজের জন্য আমি 100 টাকার বেশি 1 টাকাও দিতে পারবো না। তাহলে কাজের আগে আপনি চুক্তি করলেন কেন? আমি তো এখানে ভিক্ষা চাইতে আসিনি, আমি আমার কাজের প্রাপ্যটা চেয়েছি। আপনি 500 টাকা দিন। 100 টাকার বেশি আমি আর 1 পয়সাও দিতে পারবো না। কি হয়েছে এখানে? আরে ভাই, উনি 5 মিনিট কাজ করে আমার কাছে 500 টাকা দাবি করছে। আপনিই বলুন তো, সামান্য আনলক করার জন্য কি ওনাকে 500 টাকা দিতে হবে? আচ্ছা ভাই, তুমি কি কাজ করেছো একটু বলো তো আমাকে। ভাইয়া, উনি ওনার গাড়ির চাবিটা গাড়িতে রেখে লক করে ফেলেছিল। তারপর আমাকে ফোন দিয়েছে, আমি বলেছি 500 টাকা লাগবে। উনি আমাকে আসতে বলেছে। আমি এসে কাজটা 5 মিনিটে করে দেওয়াতে উনি সাধারণ কাজ হিসেবে গণ্য করছে, আমাকে 100 টাকার বেশি দিতেই চাচ্ছে না। এখন ভাই আপনিই বলুন, চুক্তি কাজে কি কোনো সালিশ হয় নাকি? ম্যাডাম, ওনার টাকাটা দিয়ে দিন। আরে ভাই, আপনিও দেখি ওর হয়ে সাপোর্ট করছেন। আমি মাত্র 5 মিনিটের কাজ করিয়ে 500 টাকা দিতে পারবো না। আর তুমি সামান্য একটা গাড়ির লক খুলে নিজেকে ইঞ্জিনিয়ার মনে করছো? যত সব। গাড়ির চাবিটা দিন তো। আরে ভাই, কি করলেন? কি করলেন এটা? ভাই, তুমি কোনো চিন্তা করো না, তোমাদের সময়ের মূল্য আমি বুঝি। এই নাও 500 টাকা। আর শোনো, সব সময় তর্ক করে জিততে হয় না। কিছু কিছু সময় এরকম মানুষদের কাজের মাধ্যমে শিক্ষা দিতে হয়। আচ্ছা ভাই, তুমি এখন যাও। ধন্যবাদ ভাই। ম্যাডাম, হাতে মুখে কালি মাখা ওই মানুষগুলোর মূল্য সবাই দিতে জানে না। এই 5 মিনিটের কাজের অভিজ্ঞতার জন্য তাকে 5 থেকে 6 বছর সময় দিতে হয়েছে, তাও আবার বিনা পারিশ্রমিকে। ম্যাডাম, কিছু মানুষের দুঃখ চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের দুঃখ প্রকাশ পায় অন্যের অবহেলায়, আর কিছু মানুষ দুঃখ প্রকাশ করতে পারে না। আর কারা দুঃখ প্রকাশ করতে পারে না জানেন? গরিবেরা। কেননা গরিবদেরকে সমাজের মানুষ পাত্তা দেয় না। আপনাদের মতো কিছু সংখ্যক ধনীরা নিজেদেরকে অনেক বড় মনে করেন, আর গরিবদের মনে করেন অনেক তুচ্ছ। আপনারা গরিবদেরকে অপমান অপদস্থ করতে পারলে অনেক মজা পান, অনেক আনন্দ পান। আপনারা গরিবদেরকে শাসিয়ে রাখার চেষ্টা করেন। ম্যাডাম, আপনারা যেমন মানুষ, গরিবরাও কিন্তু তেমন মানুষ। আপনাদের যেমন বাঁচার অধিকার আছে, ঠিক তেমনি গরিবদেরও কিন্তু বাঁচার অধিকার আছে। তাই ম্যাডাম বলি কি, আমরা ধনী গরিবের ব্যবধান ভুলে যদি একসাথে চলতে পারি, তাহলে এই সমাজটা আরো সুন্দর করে গড়ে উঠবে। আমি সঠিক বিচার করে আপনার 500 টাকা সেভ করে দিলাম। এখন নিজ হাতে গাড়ির চাবিটি বের করে দিন। আসি। হোয়াট? হ্যালো? ম্যাডাম, আপনার আসতে দেরি হওয়াতে রাইডটি আমাদের পক্ষে আসেনি। ও শিট! এই, তোর বাপের গাড়ি নাকি? আমার এত দামি গাড়িতে তুই পা রেখে জুতো ঠিক করছিস? যোগ্যতা নেই সাইকেল কেনার, আর আমার এত বড় দামি গাড়িতে তুই জুতো ঠিক করছিস? হাবিলদার কোথাকার! ম্যাডাম,
টাকার অহংকার কিন্তু এত ভালো না। কোনটা ভালো আর কোনটা ঠিক সেটা তোর কাছ থেকে আমার শিখতে হবে। এমনিতে আমার মন মেজাজ ভালো না, দয়া করে আমার সাথে বার্গেটিং করবেন না। তোর মতো হাবিলদারের মন মেজাজ দেখার জন্য কি আমি রাস্তায় উঠি নাকি? আপনার যে ব্যবহার তাতে মনে হচ্ছে না আপনার সাথে আমি মুখে কথা বলি, মনে হচ্ছে হাতটা ব্যবহার করি। তুই কি আমাকে মারবি? শ্রুতি, তুমি ঠিক আছো তো? শুধু শুধু এনাদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। ভাই আপনি যান। এই শ্রুতি, তুমি গাড়িতে বসো, আমি তোমার জন্য পানি নিয়ে আসতেছি। আকাশ, আকাশ কি হয়েছে তোমার? আকাশ, আকাশ, আকাশ কি হয়েছে তোমার? আকাশ, আকাশ। ওনাকে হসপিটালে নিতে হবে, উঠান উঠান। এই নাও তোমার পারিশ্রমিক। আমি কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে টাকা না দেওয়া হই না। তুমি এখন আসতে পারো। ম্যাডাম দাঁড়ান, আমি এখানে কোনো কাজ বা পরিশ্রম করিনি যে আপনি আমাকে পারিশ্রমিক দিচ্ছেন। আমি শুধুমাত্র মানুষের দায়িত্ব এবং কর্তব্য পালন করেছি। আর একজন দেশ রক্ষক হয়ে মানুষের বিপদে পাশে এসে দাঁড়ানো আমার ডিপার্টমেন্টের নৈতিকতার মধ্যে পড়ে। আমি শুধু এতটুকুই করেছি। আমার ভাবতেই খারাপ লাগছে আপনি এত নিচু মনের মানুষ। একটা কথা শুনে রাখুন, শুধু টাকা থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হতে গেলে মনুষ্যত্বের প্রয়োজন। আই এম সরি, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আসলে আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। টাকার গরমে কখনো মানুষের ইমোশন বোঝার চেষ্টা করিনি, মানুষের বিপদে কখনো সাহায্যের হাত বাড়িয়ে দেয়নি। কিন্তু আপনি আমার চোখ খুলে দিয়েছেন। আপনার মানবতার উদারতা সত্যি আমাকে মুগ্ধ করেছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। থাক, আর ক্ষমা চাইতে হবে না। একটা কথা মনে রাখবেন, আমরা এই দেশের হয়ে কাজ করি। শুধু আমি না, আমার মতো যারা এই পেশায় জড়িত তাদেরকে সম্মান করতে শিখুন। আর দিন শেষে আমাদের একটাই পরিচয়, আমরা এই দেশের রক্ষক। আর রক্ষক হয়ে কখনো ভক্ষক হতে পারবো না। এই নিন আপনার টাকা। আচ্ছা বাবা, তুই একটু বাইরে যা, তোর আঙ্কেল আসছে তো, আমি একটু কথা বলি। হ্যাঁ ওই আমার সোনাটা, কেমন আছো? ভালো আছে। আচ্ছা, এই যে বাচ্চাটা ঘরে আছে, তুমি আমাকে বলতে ও বাড়িতে থাকলে তুমি আমাকে ডাকবা না। দেখবা এই বাচ্চাটা কিন্তু একসময় তোমার আমার ভিতরে একটা ঝামেলা পাকিয়ে দেবে। আরে কিচ্ছু হবে না, বাদ দাও তো। কতদিন তোমাকে দেখি না, আর তোমাকে না দেখে থাকতেও পারি না। হ্যাঁ, আমিও না তোমাকে না দেখে থাকতে পারি না। তাই? আচ্ছা তাহলে একটু জড়িয়ে ধরো না। আম্মু, আম্মু, দেখছো, আমি বলছি না তোমার এই বাচ্চাটা ডিস্টার্ব ফিল করাবে, ঝামেলা জড়াবে। যাও দেখে আসো। আরে কিচ্ছু হবে না, তুমি 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। আম্মু, আম্মু। কি হয়েছে বাবা, এভাবে ডাকাডাকি করছো কেন? আর আমি না তোমাকে বলেছি বাসায় গেস্ট আসলে এভাবে ডাকবে না। আমাকে একটু ফোনে গেম বের করে দাও, আমি একটু গেম খেলবো। ও আচ্ছা, গেম খেলবা? কি হলো, চুপ করে আছো কেন? আর ধরো, তুমি মুডটা নষ্ট করে দিও। আচ্ছা, আমি এখন তোমার মুডটা ঠিক করে দিই। কিভাবে? একটা গেম খেলে। কি গেম? চোর পুলিশ। তুমি পুলিশ আর আমি চোর। ওয়াও, তাই নাকি? ইন্টারেস্টিং। ছাড়েন না, হাতে ব্যথা লাগছে তো। আমি তো কিছু করিনি, আমার কোনো দোষ নেই, ছাড়েন না। আজকে তোমাকে ছাড়বো না, থানায় নিয়ে যাবো। চলো। হ্যালো আপু,
হ্যাঁ বাবা বলো। বাড়িতে আসো না, দেখো না আম্মুকে যেন কে মারধর করছে। বাবা তুমি কি বলছো সব? প্লিজ জলদি আসো না। আচ্ছা আমি এখনই আসছি। বাবা বাবা তুমি আসছো, কি হয়েছে বলো আমাকে। আম্মুকে যেন ঘরের ভিতর কে মারছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই রুমে যাও, আমি দেখছি। সৈকত তুমি? হ্যাঁ আমি। ছি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে যে তোমাকে এই অবস্থায় দেখবো। আমার অগোচরে তুমি এইসব করে বেড়াচ্ছ, আমার বাচ্চার সামনে তুমি এইসব করে বেড়াচ্ছ। আমার সম্মানটুকু তুমি খেয়ে নিয়েছো, আমার বাচ্চার সম্মানটুকু তুই রাখলি না। আমার বাচ্চার সামনে তুই এইসব করছিস। তুমি আমার কথাটা একটু শোনো, আমার কথাটা বোঝার চেষ্টা করো তুমি। থাক, আর কিচ্ছু বোঝাতে হবে না আমাকে। এই তুই আমাকে কি বোঝাবি, কি বোঝাবি তুই আমাকে? আরে বেরো, বেরো। ছি, তুই এইসব করতে পারলি? তুমি আমার কথাটা একটু শোনো, তারপরে যা বলার বললো। একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা করবো না? তোমাকে বিয়ে করেছিলাম কি এই দিনটা দেখার জন্য? আরে তোমাকে কিসে কমতি রেখেছিলাম আমি? খাওয়া পড়ায় কিসে? একটা মেয়ে মানুষ তখনই অন্য পুরুষের কাছে যায় যখন সে তার স্বামীর কাছ থেকে কোনো কিছু কমতি পায়। কিসে কমতি রেখেছিলাম আমি তোমাকে? তুমি আমার মান সম্মান কিচ্ছু রাখলে না। আমার মান সম্মান তো রাখলেই না, বাচ্চাটারও মান সম্মান রাখলে না। তোমার মতো মেয়েকে আমি আমার ঘরে আর রাখবো না। আমি তোমাকে বুঝিয়ে বলছি, আমার কথাটা তো বুঝো তুমি। আর কোনো কিছু বোঝাবুঝি নেই। আমার চোখে যা দেখেছি এটা কখনো ভুল হতে পারে না। তুমি আমার চোখের আড়ালে এটা করতে পারছো না, জানে তুমি আরো কত কিছু করতে পারছো। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি এমনটা করো না, আমার সাথে তুমি এমনটা করতে পারো না। তুমি এটা করতে পারো না সৈকত। আমি কি করতে পারি আর না পারি এই মুহূর্তে তোমাকে দেখাচ্ছি। আমার সাথে তুমি এমনটা করতে পারো না। বেরো, বেরো।